যাক, একটা ব্যাপার জানা হয়ে গেল যে আমার অবর্তমানে আমার পরিবার, আমার সন্তানেরা, আমার পুত্রবধূ তারা কতখানি কাতর হবে। দাদা, হ্যাঁ, তোমার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? হ্যাঁ? তুই কি করে এরকম তামাশা করতে পারলে আমাদের সঙ্গে? এ থেকে তো গুন্ডা পাঠিয়ে মেরে ফেলতে পারতে আমাদের। বেঁচে পড়ে থাকার থেকে মরে যাওয়া ভালো ছিল না, বলো? আচ্ছা, আমি দুদিন বাড়ি নেই বলে তোমরা যে আমার স্মরণ সভা করতে বসে যাবে আমি কি করে জানবো বলো দিকে? হ্যাঁ, তোমাদের তো আর তর্স হইল না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই পুরো ঘটনাটা কি করে হলো আমাদের একটু খুলে বলবেন? কি করে কি হলো মানে, আসলে আমি তোমার মায়ের ওপর গোসা করে গৃহত্যাগী হয়েছিলাম। কিছু না, মানে রাগ দেখে এই মৌকা একটুখানি নীলুর বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, বুঝলে? কদিন ধরে মেয়েটার জন্য বড্ড মন খারাপ করছিল। তা এমনিতে তো সেটা বাড়িতে বলা যাবে না, বললেই একেবারে তোমার মা শ্রীদেবী ঝাঁপিয়ে পড়ে আমার পিছু নিতেন। তো যাই হোক, আমার কপালের নাম তো গোপাল। রাগ দেখিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু হাওড়া স্টেশনে গিয়ে যেই ট্রেনে উঠতে যাচ্ছি, ব্যাস গোপালের খপ্পরে। গোপাল আমাকে একবারে পাঁজা কোলা করে তুলে তার বারুইপুরের বাড়িতে নিয়ে গিয়ে ফেললে। রোজ লুকিয়ে লুকিয়ে পাড়ায় এসে খোঁজ নিয়ে যেত যে আমার ছাত্রের ব্যাপারটা কত দূরে এগোচ্ছে। আর শেষকালে তো না, থাক, শেষকালটা আর শুনতে চাই না। আমরা বুঝতে পেরেছি, কিন্তু বাবা তুমি এটা করতে পারলে কি করে? আমাদের কথা না হয় বাদ দাও, মার কথা, অর্চির কথা তো একবার ভাবতে পারতে। ওদের কথা ভেবে তো অ্যাটলিস্ট। অর্চি, তুমি বাবা খুব কষ্ট পেয়েছো, আমি খবর পেয়েছি। কেন করলে এরকম? আসলে একটু অভিমান ছিল, তার সঙ্গে একটু লোভ। আর দাদা, যদি আমাদের মধ্যে কেউ শেষ হয়ে যেত তখন কি করতেন? তা হতো না আপনার বৌমা, শোক মানুষকে সহিষ্ণু করে তোলে। যাকে দাদা, দিদিভাইয়ের চেহারার অবস্থা দেখেছেন? একবার আগে এসে দিদিভাইয়ের সঙ্গে কথা বলুন। খবরদার না, আমার মুখ দেখবে না বলেই তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আর জীবনে যেন আমার মুখ না দেখে কোনোদিন। দোয়েল, আমি বলছি তুমি আগে বৌদির স্মৃতিতে ওই তোমাদের ওই সিঁদুর দিয়ে দাও, দেখতে ভালো লাগছে না। যা বলছি করো প্লিজ। ওটা থাক ছোট বৌমা। থাক মানে? না মানে আমি তো একদিন নিজের হাতে পরিয়েছিলাম, আজ না হয় আবার আমিই পরিয়ে দেব। ওয়েল ডান, ওয়েল ডান। সত্যি এইটা যথার্থ যথার্থ যথার্থ, এর কোনো বিকল্প হয় না। ওই বুড়োকে ঢং আর আদিক্ষেতা করতে বারণ করো, নতুন ঠোরপো।
তাই মিঠাই হাঁ করে দাঁড়িয়ে দেখছিসটা কি? যা গিয়ে ছবি থেকে ভুলভালাগুলো সরা। এবার কিন্তু দাদা আমার একটা প্রপোজাল আছে। আপনি যা করেছেন তাতে এটাই একটা উপযুক্ত পানিশমেন্ট। কি বলো তো ভাইয়া? আপনাকে আবার বিয়ে করতে হবে। হ্যাঁ, কারণ এই বিয়েটা তো ছেদ পড়ে গেল, ফলে গোটাটা আবার রিনিউ করা প্রয়োজন বলে আমার মনে হয়। হ্যাঁ ঠিকই, যদি তাই হয় তাহলে আমরা এই বাড়িতে আছি, না হলে নেই। হ্যাঁ নয় হ্যাঁ। একদম একদম হ্যাঁ, আমি একদম দাদাভাইয়ের সঙ্গে সহমত। আমরা দুজনেই। হ্যাঁ দুজন। কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার গো। কিপটে বুড়ো কোথাকার। এই দেখো আমাকে কিপটে বলছে, তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু বিয়ে ঠিক করতে পারবো না বলে দিলাম। হ্যাঁ, তুই বিয়ে করবি না মানে তোর ঘাড় বিয়ে করবে শালা। আমাকে পর্যন্ত এই বুড়ো বয়সে ফাঁসিয়ে দিয়ে মিথ্যে কথা বলিয়ে আমার মান সম্মান চলে যাওয়ার জোগাড় হয়েছে। আমি কালকে বিয়ের কার্ড ছাপাতে দেবো। আরে সামনেই তো বিয়ের তারিখও পড়েছে। হ্যাঁ, ওই দিনই হবে বিয়ে। কিন্তু দাদা, সেক্ষেত্রে আমার আর একটা শর্ত আছে। হ্যাঁ, আরো একটা শর্ত। আচ্ছা তোমাজি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, দেশ থেকে কি বিজ্ঞান চর্চা বন্ধ হয়ে গেছে? না দাদা, বিজ্ঞান চর্চা একটু স্থগিত রাখা হয়েছে, কারণ বিজ্ঞানী এখন সমাজ চর্চায় মন দিয়েছেন। বিবাহ একটি পবিত্র সামাজিক কর্ম। আমার এক্ষেত্রে একটা শর্ত হচ্ছে যে কন্যাপক্ষ এবং বরপক্ষ এই দুটো ভাগ সম্পূর্ণ পৃথক স্বতন্ত্র দলে অবস্থান করবে। মেজ বৌদি, দোয়েল, সাজবাতি এরা কন্যাপক্ষ, আর আমরা যারা পুরুষ বাহিনী তারা বরপক্ষ। আমার এই প্রস্তাবে সবাই রাজি? আমি এই প্রস্তাব সর্বান্তঃকরণে সমর্থন করছি। আমার একটা কথা আছে, আমরা কিন্তু মেয়েরা সবাই মাকে সাপোর্ট করি। আমরা সবাই মায়ের ধারে। একদম দাবি দেওয়া ঠিক মতো না মিটলে কোনেকে ছাড়বই না। আজ থেকে বরপক্ষের পৃথক শয়নের ব্যবস্থা, কন্যাপক্ষের পৃথক। হ্যাঁ, এটাই আপনার একমাত্র পানিশমেন্ট। বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আপনি কনের মুখ দেখতে পারবেন না। সে একদিক থেকে মঙ্গল, পকেটটা নির্বিঘ্নে থাকবে এই কটা দিন। তোমরা বলে দাও, দ্বিতীয়বার ওই বুড়োকে আবার আমি বিয়ে করবো কিনা সেটা আমি ভেবে দেখবো। ওনাকে বলে দাও ওনার জন্য কোনো ঘাটের মরা অপেক্ষা করে নেই। সবারই ইহকাল হয়ে গেছে কিনা। হ্যাঁ, বাহাত্তরে বুড়ি কোথাকার একটা সক্ষম না। কনের এরকম রুদ্রমূর্তি শাস্ত্র বিরুদ্ধ। আচ্ছা ঠিক আছে, আমি এই প্রস্তাবে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, আমার একটা শর্ত আছে। এই সত্যকা আমার কঙ্কাকে, আমার যতদিন না বিয়ে হচ্ছে
ততদিন আমাদের বাড়িতে থাকতে হবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।